মাঝে মাঝে হঠাৎ করেই আমার মুডের সুইচ নষ্ট হয়ে যায়, না কথা বলতে ভাল লাগে না শুনতে ভাল লাগে। আজকের দিনটা এমনই ছিল, না কথা বলতে ভাল লাগতেছে না শুনতে ভাল লাগতেছে। আর এর মাঝে আমার বোনে একটু পর পর অর্ডার করতেছে, এটা করে দে, ওটা করে দে, গুঁড়া করে দে, ধুয়ে দে, মেখে দে। বিরক্ত হয়ে আমি যা বসে আছি, ভাল লাগছে, আসলেই ভাল লাগছে। যাই হোক, সে একা একাই সব কাজ করে ফেলেছে। মশলাগুলিকে ব্লেন্ড করে, ভেজে, জলপাইকে সেদ্ধ করে, ধুয়ে, সরিষা ব্লেন্ড করে, যদিও আমার ছোট অ্যাসিস্ট্যান্ট তাকে হেল্প করেছে, আর আমি বসে বসে মজা নিয়েছি। ভালো লাগতেছে না, কি করা যাবে। মুডের সুইচটা যে এভাবে নষ্ট হয়ে গেছে, চাইলেও ঠিক করতে পারছি না। কয়টা খাইতে পারলে মনে হয় ভালো লাগতো। যাই হোক, সে খাবার দাবার রান্নাকে সাইডে রেখে এখন জলপাইয়ের আচার বানাবে। তাইলে কি আমার সুইচ ভালো হয়? মুডের আরও খারাপই হচ্ছে। খিদা লাগলে কি আর কিছু ভালো লাগে? আর এই জিনিস কতদিনে হবে তাও জানি না, এরপর রান্না হবে। এই অপেক্ষায় থাকতে থাকতে মানে ভালো প্যাচে ফেলছে। কাজ যদি না করো তাহলে ফল পাবা না। যাই হোক, আপু তার হাতের বিখ্যাত রেসিপি শুরু করে দিয়েছে। সে বিভিন্ন আইটেম বিভিন্ন স্টাইলে করতে খুবই পছন্দ করে, সেটাই করতেছিল, তার কারিশমা দেখাচ্ছে। আর আমি বোর ফিল করতেছি, ভালো লাগতেছে না। কিন্তু এটা তো বোঝানো যাবে না, তাইলে পিটনি একটাও মাটিতে পড়বে না। যাই হোক, পিটনি খাওয়ার ভয়ে আমি ক্যামেরা ধরে ধরে একটাও দুটা ভিডিও করতেছিলাম। ক্যামেরার জন্য না, ভিডিও তো আমি আমার জন্যই করতেছিলাম, কিন্তু পিটনি খাওয়ার ভয় অন্য কারণে। যে কাজটা যদি তাড়াতাড়ি শেষ না হয়, মেজাজ যদি বিগড়ে যায়, তাল পড়বে আমার পিঠে। মুডের সুইচ নষ্ট থাক আর ভালো থাক, ভাত খেতে শুধুমাত্র কয়টা ভাত খাওয়ার লোভে আর পেটের দায়ে আমরা এত কাজ করি, তাই না? কি আর করা যাবে। আমিও কাজই করতেছিলাম, কিন্তু এত লোভনীয় জলপাইয়ের আচার দেখে তো আমার জিহ্বা লক লক করছে। আপনাদেরও খেতে মন চাইলে রেসিপিটা দেখে বানিয়ে ফেলবেন। যদিও ইউটিউবে এর চেয়ে ভালো ভালো অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে, ওইগুলো দেখেই বানান, এটা দেখতে হবে না। কিন্তু মজা হয়েছিল গো, এখনও জিহ্বায় পানি আসতেছে। এটা কিছু হইল? বিশেষ করে সিদ্ধ রসুনগুলি, আস্ত রসুনগুলিই তো আমার বেশি মজা লাগছিল। আর জলপাইয়ের টেস্টটা একটু দূরে রেখেই দিলাম। অনেক মজা হয়েছিল এই আচার, অনেক মজা।